সুন্দর ময়ূর। তো আমরা আজকে দর্শন করব ভগবান শ্রীকৃষ্ণের সেই বাল্য লীলা স্থান, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ পিছল খেলেছিল। পিছল এ দেখুন কত অদ্ভুত ময়ূর। আমরা এখন ভগবান শ্রীকৃষ্ণ এখানে পিছল খেলেছিল। রাধে রাধে হরি হচ্ছে, হরি বল। এই সে ভগবান শ্রীকৃষ্ণের পিছল খেয়েছিল যে, হ্যাঁ দাদা একটা শর্টটা মিনিয়ে তারপরে হরি বল, রাধে রাধে। राधा मेरे सामिनी मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री বৃন্দাবন में বাস। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, আজ খুবই সুন্দর একটা স্থান আপনাদেরকে দর্শন করতে যাচ্ছি। আপনার মনে ভক্তি প্রীতি আসবে। ভগবানের লীলা স্থান দর্শন করলে আমাদের হৃদয়ে ভক্তি জাগবে। আমরা যদি নিত্য ভগবানের লীলা স্থান দর্শন করে ভগবানকে স্মরণ করতে পারি, তাহলে আমাদের ভক্তি দীর্ঘায়ু হবে। তো প্রিয় ভক্তগণ, খুবই অদ্ভুত, খুবই সুন্দর মনোরম পরিবেশ ব্রজভূমিতে রয়েছে আজও, যেখানে আসলে আপনার মনের মধ্যে ভক্তি ছাড়া আর কিছুই জাগবে না। তো চলুন আমরা আজকে সেই ভগবানের বাল্যলীলা স্থান দর্শন করি। হরি বল। রাধা মেরে সামিনী মে রাধিকা দাস, জন্ম জন্ম মোহে দীজিয়ে শ্রী বৃন্দাবন মে বাস। রাধে রাধে। খুবই সুন্দর দর্শন। আকাশ বৃন্দাবন ব্লগে সবাইকে সুস্বাগতম। পরে বলছে সুস্বাগতম, এখানে ময়ূর দর্শন করুন আগে, তারপরে দেখুন কত সুন্দর ময়ূর। তো আমরা আজকে দর্শন করব ভগবান শ্রীকৃষ্ণের সেই বাল্য লীলা স্থান, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ পিছল খেলেছিল। পিছল এ দেখুন কত অদ্ভুত ময়ূর। আরে বাপরে, এখানে একটা না 4টা 5টা ময়ূর দেখতে পাচ্ছেন। এই দেখুন এই ময়ূর দেখে ওরি গোবিন্দ, ওইদিকে আরেকটা। আমরা এমন একটা টাইমে এসেছি খালি ময়ূর, ওরি তার পাশে আরেকটাই দেখুন। আপনারা ক্যামেরাতে লক্ষ্য করুন। এই দেখুন চলছে ময়ূর। এই দেখুন তো সবাইকে আবারও আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আমরা এখন দর্শন করব ভগবান শ্রীকৃষ্ণ সেই দাপর যুগে পিছল খেলেছিল। ভগবান কত লীলা করেছে, কত কি লীলা ব্রজে রয়েছে, তো সেই প্রমাণ এখনো রয়েছে। তো আমরা এখন পিছল খেলবো, আর ভগবান যে পিছল খেলেছিল সেই চিহ্ন এখনো রয়েছে। পাথর এর পর্বত, এটা রাজস্থানে অবস্থিত রয়েছে 84 কুজের মধ্যে। তো এই অদ্ভুত, এখানে ময়ূরের অভাব নেই। রাধে 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 রাধে। এই সে ভগবান শ্রীকৃষ্ণের পিছল খেয়েছিল যে, হ্যাঁ দাদা একটা শর্টটা মিনিয়ে তারপরে এই দেখো এই যে ভগবান যে পিছল খেলেছিল, এই চিহ্ন দেখতে পাচ্ছেন। আমরা ভগবানকে দেখতে পাই না, কিন্তু ভগবানের এই চিহ্ন, এই স্বরূপ, ভগবানের এই লীলা স্থানগুলো দেখে আমরা ভগবানকে স্মরণ করতে পারবো, আর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা আমরা লাভ করতে পারবো। এই দুর্লভ দর্শন। এই দেখুন এই প্রভুজি, দেখুন কত সুন্দর এই বাল্য লীলার কথা মনে হচ্ছে। হরি বল। এই যে আরেকজন এসে গেছে প্রভুজি, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। হরি বল। তো আপনারা মানসিক ভাবে এবার একটু খেলে নেন। পিছনে নাম, পিছনে। হ্যাঁ ধীরে ধীরে নামবেন, ধীরে ধীরে না করেন। হ্যাঁ আসেন, সবাই আসেন। হরি বল। আমরা এখন ভগবান শ্রীকৃষ্ণ এখানে পিছল খেলেছিল। রাধে রাধে হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী রাধে রাধে রাধে। ধরো ক্যামেরা, হ্যাঁ ভালো করে ধরো। হরি বল। জয় শ্রী রাধে রাধে। ये करो, एक वन करो, वन। तेरे को भी नहीं देना।
রাধে রাধে, জয় শ্রী রাধে। সেই লীলা স্থান আমরা এসেছি। এখন আমরা হতভাগা, আমাদেরকে কৃপা করার জন্য ভগবান এই লীলা স্থান করে গেছে, লীলাগুলো এখনো রয়েছে। তো আপনারা মানসিক ভাবে দর্শন করে ভগবানের কৃপা লাভ করুন। হরি বল, হরি বল। আহা আহা, হরি বল, হরি বল। কৃষ্ণ কালিয়া লাল কি জয়। হরি বল। আমার এই পেটের পেটটা ভালো ভাবে জয় শ্রী রাধে। রাধে রাধে, জয় শ্রী রাধে। হরি বল, জয় শ্রী রাধে। রাধে শ্রী রাধে। क्या चाहिए लली? क्या दान? हाँ? अरे क्या चाहिए बता। তো এই সেই ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলা স্থান। ভগবান শ্রীকৃষ্ণ এখানে পিতল খেলেছিল সেই দাপর যুগে। আজ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা স্থান। আপনারা মানসিকভাবে এখানে প্রণাম করুন। জয় হো ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। প্রভু জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধা রানী কি জয়। তো আমরা অনেকে ব্রজে আসার জন্য চেষ্টা করি, ভগবান লীলাস্থান দর্শন করার জন্য চেষ্টা করি, কিন্তু আমরা আসতে পারছি না। তো ভগবানের কাছে আপনারা প্রার্থনা করুন, ভগবানের কাছে আপনারা আপনাদের মনের ইচ্ছাগুলো ভগবানের কাছে প্রকাশ করুন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ হন। তাহলে একদিন আপনারা এই ব্রজভূমিতে আসতে পারবেন, ভগবানের এই লীলাস্থান দর্শন করতে পারবেন। আজকে আমরা অতি ভাগ্যবান যে আজকে ঘরে বসে থেকে আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে এইসব লীলাস্থান দর্শন করতে পারছি। আজকে আমিও ধন্য হয়ে গেলাম যে আপনাদেরকে ভগবানের লীলাস্থান দর্শন করাতে পারছি। এই জগতে আপনি মানুষকে যাই কিছু দেন না কেন, একদিন এসা সমাপ্ত হয়ে যাবে, কিন্তু আজকে আপনাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের লীলাস্থান দর্শন করাচ্ছি, আপনার জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য এমন কিছু কর্ম করেন যে যেই কর্মের দ্বারাই মানুষের উপকার হয়, মানুষের মঙ্গল হয়। তো এটাই জীবনের উদ্দেশ্য ছিল যে ভগবান শ্রীকৃষ্ণের লীলা স্থান আপনাদের মাঝে তুলে ধরবো, ব্রজধামটাকে বাঙালির মধ্যে পরিবেশন করব। আজকে অনেকেই তো অনেক রকম ভিডিও বানাচ্ছে, অনেক রকমের উল্টাপাল্টা লীলা শোনাচ্ছে, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো ব্রজভূমিকে আপনাদের মাঝে তুলে ধরা। তো আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে যারা যুক্ত হয়ে রয়েছেন তাদের উপর ভগবানের অশেষ কৃপা। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি। তো দেখুন কত সুন্দর অদ্ভুত এই লীলা, আমরা ভগবানের এই লীলা স্থান এসে আমাদের খুবই ভালো লাগছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা রানী কি জয়, জয় সুদাमा की जय, कृष्ण कन्हैया लाल की जय, वृंदावन धाम की जय। हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। इधर बना ओदिके बना के दिखाओ इधर। जय लाला क्या चाहिए? इधर 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 दिखाओ, मत दिखाओ। कुछ नहीं चाहिए। कुछ नहीं चाहिए? अच्छा अच्छा, वीडियो बनाएंगे इसी बात से नहीं बोल रहे हैं ना? कोई बात नहीं है, तो वीडियो बनाने से क्या दिक्कत है? क्या? चलो कोई बात नहीं है। हरि बोल, हरि बोल। लाली के लिए सबने बांट लेना, सबने किसको दें? सबको बांटना है? ठीक है चलो। चलो चलो वृंदावन ब्लॉग। हाँ
হ্যাঁ দেখুন কত সুন্দর ময়ূর, কত সুন্দর এই ব্রজভূমি, জীবন ধন্য হয়ে গেল। এই ময়ূর দেখে তো আমার মনটা ইচ্ছা হচ্ছে না এখান থেকে যেতে। দেখুন ময়ূর। রাধে রাধে। তো আমাদের সব গাড়ি চলে গেছে, আমাদের পিছনে পড়ে আছি, কেননা ভিডিও শুট করতে গেলে আরে ময়ূর দিয়ে আওয়াজ করছে, টাইম চলে যাচ্ছে, এই জন্য আপনাদেরকে দর্শন করাচ্ছি। ভক্তরা আরো কিছু রয়েছে, সবাই চলে গেছে, আমরা পিছনে পড়লাম। তো প্রিয় ভক্তগণ, এইরকম দর্শন আপনারা করতে পারবেন ঘরে বসে থেকে। আরে বাপরে বাপ, এখানে 4টা-5টা ময়ূর, এই দেখুন এই যে ময়ূর, কত দেখা হবে ময়ূর। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা যেই জায়গায় মন্দিরের জন্য নিচ্ছি, জায়গাটা নেওয়ার প্রয়াস করছি, ওই জায়গায় কিন্তু ময়ূর রয়েছে, সেই জন্য আমরা খুব শীঘ্র এই জায়গায় মন্দির করার চেষ্টা করছি। আপনারা যারা মন্দিরের জন্য ডোনেশন করতে চান, স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন, ফোনপে গুগল পে করবেন। ले लिया आपका। हरि बोल, राधे राधे। তো মানে আজকে 84 কোটির মধ্যে মানে এটাই লাস্ট দর্শন। কত সুন্দর ময়ূর বসে আছে এদিকে, আর ময়ূর কত দেখবো, শান্তি হয়ে যাবে, শান্তির জায়গা। ওরে বাপরে, পাহাড়ে ময়ূর আর ময়ূর, কত এদিকে নেই দেখুন। জয় রাধে, জয় রাধে। আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, লীলা শোনাচ্ছি। ময়ূর দর্শন করা আর ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করা কিন্তু সমান সমানে বলা হয়, অভিন্ন। বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই ময়ূর রূপ ধারণ করে রাধারানীকে মান ভাঙিয়েছিলেন। কোথায় সেটা? সেটা হলো বর্ষনাতে। বর্ষনাতে যেখানে ওই আপনার মান মন্দির রয়েছে, মান মন্দিরের নিচে হলো গেবরবন। গেবরবনে রাধারানী কৃষ্ণের সঙ্গে লীলার মাধ্যমে মান করেছিল, সেই লীলা আপনাদেরকে শুনিয়েছিলাম অনেক আগে। তো মান করার পর ভগবান শ্রীকৃষ্ণ কোনোতেই মান ভাঙাতে পারছে না, কোনো কিছুতেই মান ভাঙছে না রাধারানী। রাধারানী অভিমান করে বসে আছে। তখন ললিতা সখী বলছে, ললিতা সখীকে জিজ্ঞেস করছে রাধারানীর মান কি করে ভাঙাতে পারি। তখন বললো রাধারানী ময়ূরের খুব পছন্দ, রাধারানী খুবই পছন্দ করে ময়ূর। তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ময়ূরের রূপ ধারণ করে নৃত্য করে রাধারানীর মান ভাঙিয়েছিল। ওই জন্য ময়ূর দর্শন আর শ্রীকৃষ্ণের দর্শন অভিন্ন। তো আপনাদের জীবন ধন্য হয়ে গেল এই দর্শন করে। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নিত্য বৃন্দাবন দর্শন করে মানুষের জন্য সার্থক করবেন। রাধে রাধে, ভালো থাকুন সবাই।